ফকিন্নির বাচ্চাগুলা নিজে বসার জায়গা পায় না, আবার আনছে ব্যাগ উঠাইয়া বসতেছে। এই এই তুই যে এত বড় ধামরা পাট হয়ে গেছস, নিজে তো কামাই করার মুরদ নাই, আইসুস বড় ভাইটা খাওয়ার জন্য, লজ্জা করে না? হ্যাঁ, এত বড় ধামরা পাট হয়ে গেছস, 2 টাকা ইনকাম করস না? ভাবি, আপনি এরকম করতেছেন কেন? আমরা তো আপনার বাসায় আসি নাই, আইসি আমার ভাইয়ের বাসায়। কি তবে যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ? আমি তো আপনার বাসায় আসি নাই, ভাইয়ের বাসায় আসছি। এই এই তোর ভাই মানে কি? তোর ভাই মানে কি? আমার সাথে ভাবি, আপনি এটা কি করলেন? আপনি আমার ছোপার থেকে ধাক্কা মেরে ফালাই দিলেন। বেশ করছি। ফকিন্নির বাচ্চা, বেশি কথা বললে না একদম লাথি। নীলা, বাবা বাবা তুই আইছিস? নে হচ্ছে। কিরে, তুই আমার বাইরে ধাক্কা মেরে ফেলাই দিলি কেন? হ্যাঁ, তুই কি করবো? কি করবো? 2 দিন পর পর এই বাড়িতে চলে আসে। এই বাড়িতে কি? তোর বাড়িতে আহে? তোর বাড়িতে আহে না তোর বাবা বেঁচে যায়? কি ব্যাপার? আপনারা আপনারা এখানে কেন? ভাবি, মা অনেক অসুস্থ, ডাক্তার দেয় তো, এই কারণে নিয়ে আইসি। কি তুই তোর মারে ডক্টর দেখানোর জন্য এখানে নিয়ে আসছস কেন? এটা কি হসপিটাল? এখানে কি আমরা চেম্বার খুলে বসে রইছি? কি রে, কথা বলিস না কেন? ভাবি, অসুস্থ মায়ের এলে দরজা তাড়াতাড়ি কথা কমো নাকি ভিতরে আসবো? কি ভেতরে আসবি? একদম না, যেখান থেকে আসছিস সেইখানে ফিরে যা। বৌমা তুমি এমন করতে আসি কেন? আইসি আমার বড় পোলার দ্বারে, আমি ডাক্তার দেয় বৌমা। তো কিরকম করবো শুনি আপনার সাথে? বৌমা আমি অসুস্থ মানুষ, দাঁড়াই আর থাকতে পারি না। মা ভিতরে আসো। আল্লাহ, এই কোথায় যাচ্ছিস তোরা? এই মা এখানে বসো। ফকিন্নির বাচ্চাগুলা নিজে বসার জায়গা পায় না, আবার আনছে ব্যাগ উঠাইয়া বসতেছে। এই এই তুই যে এত বড় ধামরা পাট হয়ে গেছস, নিজে তো কামাই করার মুরদ নাই, আইসুস বড় ভাইটা খাওয়ার জন্য, লজ্জা করে না? হ্যাঁ, এত বড় ধামরা পাট হয়ে গেছস, 2 টাকা ইনকাম করস না? বৌমা তুমি এরকমের ব্যবহার করতে আসো কেন? আর ব্যাগটা ফিকে ফালাই দিলা কেন? তো কি করব? হ্যাঁ, কেমন ব্যবহার করবে আপনাদের সাথে? লজ্জা করে না? 2 দিন পর পর যে অসুস্থর বাহানা ধরে এই বাসায় চলে আসেন। হ্যাঁ, পোলা তো আপনার একটা আছে, যারে কি একটু শরীর খাটায় কাজ করতে বলতে পারেন না? হ্যাঁ, ধামরা কাটা হয়ে গেছে, কোনো কাজকর্ম করতে পারে না। আর আপনার লজ্জা করে না 2 দিন পর পর যে চলে আসেন বড় পোলার কাছে? বৌমা তুমি এরকমের ব্যবহার করতেছো কেন? আইসি তো আমার বড় পোলার কাছে, আমার ডাক্তার দেখান লাগবে তার জন্য। আর শ্বশুর শাশুড়ির সাথে এরকমের ব্যবহার করে বৌমা? তো কি রকম ব্যবহার করব আপনাদের সাথে? কেমন ব্যবহার আশা করেন? হ্যাঁ, 2 দিন পর পর এই জায়গায় চলে আসেন, আপনাদেরকে এখন বসে বসে খাওয়াবো আমি? ভাবি, আপনি এরকম করতেছেন কেন? আমরা তো আপনার বাসায় আসি নাই, আইসি আমার ভাইয়ের বাসায়। কি তবে যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, আমি তো আপনার বাসায় আসি নাই, ভাইয়ের বাসায় আসছি। এই এই তোর ভাই মানে কি? তোর ভাই মানে কি? আমার স্বামী, আমার হাজবেন্ডের বাসায় আসছিস মানে আমার বাসায় আসছিস। ভাবি, আপনি এটা কি করলেন? আপনি আমার ছোপার থেকে ধাক্কা মেরে ফালাই দিলেন। বেশ করছি। ফকিন্নির বাচ্চা, বেশি কথা বললে না একদম লাথি। নীলা, বাবা বাবা তুই আইছিস? নে হচ্ছে। কিরে, তুই আমার বাইরে ধাক্কা মেরে ফেলাই দিলি কেন? হ্যাঁ, তুই কি করবো? কি করবো? 2 দিন পর পর এই বাড়িতে চলে আসে। এই বাড়িতে কি? তোর বাড়িতে আহে? তোর বাড়িতে আহে না তোর বাবা বেঁচে যায়? কিরে, তোর বাড়ি রে না আমার বাড়ি? আমার মা আমার ভাই যখন খুশি তখন আসবে, তোর সমস্যা কি? আর তুই আমার ভাইকে হাত দিছিস কেন? কথা বলছ কেন? তুই আমার ভাইকে হাত দিছিস কেন? ও কি ছোট? ও কি ছোট মানুষ যে তোকে হাত দিবি? কি তুমি তোমার ভাইয়ের জন্য আর মায়ের জন্য আমার গায়ে হাত তুললা? তুলবো না কি করবো? তুলবো না কি করবো? তোর সাহস কি করে হয় তুই আমার ভাইরে ধাক্কা মেরে ফেলাই যাস? তুই আমার ভাইকে হাত তুলোস? আমার ভাই কি ছোট মানুষ যে তুই ওর গায়ে হাত তুলবি? তুই আর থাপ্পড় দিবি ধরে তুই ধাক্কা মেরে ফেলাই দিবি? কিরে, ভাইয়া, মায়ের অনেক অসুস্থ, মায়েরা যখন আইসি ভাবি ঘরের ভিতরে ঢুকতে দেয় নাই, গেটের ভিতরে আটকে রাখছিল। আমরা জোর জবরদস্তি করে ঘরে ঢুকছে। এই আমার বাড়িতে আমার মা আমার ভাই আমার 14 খুশি যখন খুশি তখন আসবে, তুই বাধা দেওয়ার কেডা? তুই বাধা দেওয়ার কেডা? তোর বাপের বাড়ির দরজা রে তুই বাধা দেওয়ার আটকে রাখছিস এরকম?
তো কি করব? কি করব? 2 দিন পর পর তোমার মা আর ভাই এইখানে অসুস্থর বাহানা দিয়ে দিয়ে চলে আসে। তোমার একটা ধামরা ভাই রইছে, ও কি কোনো কাজকর্ম করতে পারে না? ও ইনকাম করে তোমার মায়ের খাওয়াইতে পারে না, ডক্টর দেখাইতে পারে না? 2 দিন পর পর যে এখানে চলে আসে, তোমার কি একা ঠেকা পড়ছে নাকি যে তুমি তোমার পুরো 14 গোষ্ঠী চালাইবা? আমাদের কি ভবিষ্যৎ নাই? আমাদের ফিউচার নাই? চিন্তা কি তোর? এই চিন্তা কি তোর যে আমি কারে খাওয়ামু কারে পরামু বা আমার ভবিষ্যৎ কে? এই চিন্তা কি তোর? এই মা বাপরে খাওয়াইলে কি কমে যায়? কমে যায় মা বাপরে খাওয়াইলে? আমার বাপ ভাই মা আইলে তাগুলো হিসাব করস যে ভবিষ্যতের কথা, তারা খালি হিসাব শুরু হয়ে যায়। আর তোর ফ্যামিলি যখন আসে তখন হিসাব করস না যে আমার ভবিষ্যতে কি হইব? ফ্যামিলির যখন আমার বাসায় কেউ আসে, তোর মা বাপ ভাই বোন, তখন তো ভালো মন্দ খাওয়াই দাস, আবার লগে করে দিয়েও দাস বাড়ি বইরা, তখন হিসাব করস না? তখন হিসাব করস না যে আমার ভবিষ্যৎ চিন্তা করস না তুই? আর আমার মা বাপ খাইলে তোর ভবিষ্যতের কথা চিন্তা করস তুই? কিরে কথা কস না? শোন, মা বাপ খাইলে কোনোদিন সন্তানে তো কমে না, মা বাপের খাওয়াইলে সন্তানে কোনোদিন কমে না, আরো বাড়ে। হিসাব করবে না তো কি করবে? হ্যাঁ, কি করবে? আমার সেই বিয়ের পর থেকে আমি দেখতেছি তোমার 14 গোষ্ঠীর কোনো অসুখ বিসুখ হইলে, কোনো কিছু হইলে তোমার কাছে আসবো, তোমার কাছ থেকে টাকা নিব, তোমার এখানে এসে থাকবো। কেন? সব দায়িত্ব কি তোমার একার যে 2 দিন পর পর তোমার পুরো 14 গোষ্ঠী এখানে এসে উঠবো? তোর সমস্যা কি? তোর সমস্যা কি? তোর সমস্যাটা কোন জায়গায়? তোর কামাই খায়, আমি কামাই করে খাওয়াই, আমি মায়ের খাওয়াবো, আমার বাইরে খাওয়াবো, আমার 14 করে। তোর সমস্যা কি? তুই কি না খাই রয়েছে দেখবো না? না তুই একটা কাপড় না পিন্ধে রয়েছ? তুমি তোমার মা আর ভাইয়ের সামনে আমার গায়ে আবারও হাত তুললা। কি করবো তোলে? কি করবো তাহলে? তোর কত বড় সাহস, তুই আমার এত বড় ভাইয়ের গায়ে তুই হাত দিছস? এই তোর বিবেক একটু বাঁচলো না? এই সম্মান যদি কেউ না নিতে পারে তো দিতে পারেনি? হ্যাঁ, তুই তো সম্মানের যোগ্য না। আমার ভাই যদি থাপড় দিছস, আমার ভাই যদি উঠা তোর একটা থাপড় দিত, তখন তোর কেমনটা লাগতো? তোর মান সম্মান থাকতো? বাবা চুপ থাক, আমি আইলেই তোকে ঝগড়াঝাড়ি শুরু হয়ে যায়। আমি আর থাকবো না বাবা, আমি যাই। মরলে আমি দেশে বইয়া, মর্ম গ্রামে বইয়া। ল বাবা। কই যাবা তুমি মা? কোথাও যাইবে না তুমি, কোথাও যাইবে না। যাইতে যদি হয় ও বাড়ি থেকে বেরোয় যাবো। আর যদি ওর ভালো লাগে, ও যদি আমার ফ্যামিলির মাইন্ডে চলতে পারে, তার সংসার করবে, না তাহলে দরজা খোলা আছে। এত পেনা পড়ার সময় নেই আমার প্রতিদিন তোমার লাগে সিলাসিলি করতে, বুঝতে পারতো? বাবা ঘরের বউ ঘরেই থাক, বৌমার কোনো মানে যাওয়ার দরকার নাই, আমরাই চলে যাইতেছি। কি কইতেছো মা? কই যাবা তুমি? কই যাবা তুমি? তুমি এখানে থাকবা। কই যাবা তুমি? আজকে থেকে এখানে থাকবা, গ্রামে যাওয়া যাওয়া বন্ধ। এইখানে থাকবা, এখানে বসে চিকিৎসা হবে, মরলে এনে মরবা, বাঁচলে এনে বাঁচবা, কোথাও যাইবে না তুমি। আর সন্তর একটা কথা কইতেছি আমি, আমার মা আর আমার ভাই এখানে থাকবো। তুই যদি আমার মাল লাগে, আমার ভাই লাগে, যদি মিলে থাকতে পারোস তাহলে থাকবি, আর যদি না থাকতে পারোস একদম গেট খোলা আছে, এ কিন্তু বলে দিলাম আমি। বাবা কি শুরু করছো? এবার থাম, বৌমা বুঝতে পারে নাই, ছোট মানুষ। শোন, প্রত্যেকটা মা বাবাই সন্তানের মানুষ করে কিসের জন্য? কিসের জন্য জানোস? অনেক আশা নিয়া, অনেক আশা নিয়া সে বৃদ্ধ বয়সে যাতে তার ছেলেমেয়ের কাছে থাক, আরামায়াস করতে পারে। আর আমার এই মা না, আমার বাবা আমাকে নিয়ে অনেক কষ্ট করছে, আমার সেই আশা নিয়ে মানুষ করছে। আর তুই আমার মা রে, আমার বাইরে দেখতে পারস না? কিরে শোন, তোর মা বাপের জন্য তোর যতটুকু মায়া না, আমার মার জন্য, আমার বাপের জন্য, আমার ভাইয়ের জন্য অতটুকুই মায়া আমার, বুঝতে পারছস? হ্যাঁ বাবা। শোনো বৌমা, আমিও একদিন তোমার মতো বউ ছিলাম, এখন শাশুড়ি হয়েছি। তুমি এখন বউ আছো, একদিন শাশুড়ি হবা, আমারও একদিন ছেলে সন্তান হবে, তখন তুমি বুঝতে পারবা যে মা কি জিনিস। মা, আমি বুঝতে পারছি, আপনি আমার আর লজ্জা দিয়েন না। আসলে মা, আমি শুধু আমার ফ্যামিলিকেই আপন মনে করছি, আমি শুধু আমার মা বাবাকেই মা বাবা ভাবছি। আমার যে হাজব্যান্ডের মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি, তারাও যে আমার মা বাবা, এটা কখনো ভাবি নাই। আপনি আমার মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি আচ্ছা ঠিক আছে, তাহলে তো হয়েছি, এখন ভিতরে নিয়ে যাও। আচ্ছা ঠিক আমার চলো, ভিতরে চলো, ব্যাগলো। আসো। আর তুই তো বাবার কথা কিছু মনে করিস না, চল।